হবে। হ্যাঁ আমরা সারা রাত্র মধ্যরাত পর্যন্ত সারা রাত্র বলে মধ্যরাত পর্যন্ত আমরা অনেক আনন্দ করেছি এবং আমি একাই সবাই চলে যখন গেল তখন আমি রাত 12টা 1 মিনিটে আমার ঈশ্বরের যে গৃহ যেটা আমরা বর্তমান ব্যবহার করছি ঈশ্বরের উপাসনা গৃহ বলে এখানে এসে আমরা স্বামী স্ত্রী প্রার্থনা করি 2026 সালকে গ্রহণ করে তারপরে শুয়ে গেছি 7টায় 7:45 উঠেছি আসলে সারা রাত্র বলে চলবে না কারণ আমাদেরকে যে সুনিদ্রা সুবিশ্রাম দিয়েছেন তেমনি ঈশ্বর আমাদের 2026 সালকেও দিয়েছেন আর মণ্ডলীর বিজ্ঞপ্তি হিসেবে আমি বলছি সকলকে আমরা যে জলজ খাবারের আয়োজন করেছি আমরা উপাসনার শেষে আমরা প্রত্যেকে মিলে যেন কিছুটা হলেও যেন গ্রহণ করতে পারি আমাদের প্রত্যেককে যেন ঈশ্বর আশীর্বাদ করেন এবং আর আজকে সন্ধ্যাকালীন উপাসনায় আমি নিজে পরিচালনা করবো সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সকলে যেন আমরা আবারও এই গৃহে যেন উপাসনা করতে পারি আমাদের শীত তো সকালে আসলে সবচেয়ে ভালো মনে হয় 1 ঘন্টায় তো বেশি সময় লাগে কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকে আমি যে প্রথম শুভেচ্ছা শুভ বলেছিলাম আমরা আসলে যাচনা করেছিলাম অনেক মানুষকে নিয়ে আমরা উপাসনা করবো আসলে আমার যে কেমন যেন অপরিপূর্ণতার মধ্যেও পরিপূর্ণতা মনে হচ্ছে আসলেও আমি হ্যাপি ফ্যামিলি বলতে সকলকে হ্যাপি ফ্যামিলি দেখছে সকলে আনন্দিত অন্যরকম ফিলিংস ঈশ্বরদের আমাদের প্রত্যেককে ভাবেই আর প্রত্যেকে যেন সুস্থ এই শুভ নববর্ষে কোন ফ্যামিলিকে আপনার উৎকৃষ্ট মনে হয় না আমরা সবাই হ্যাপি কারণ আমাদের কেউ অপরিপূর্ণ নাই কারণ সবাই বড়দিনে আমরা দুইটা ফ্যামিলিকে পাইছি কিন্তু আমরা বলেছিলাম আমাদের ভাই তমন কিন্তু আমাদের দুঃখের বিষয় তারা কাজের জন্য চলে যেতে হলো কিন্তু এখন মনে হচ্ছে আমাদের প্রদীপ এবং আমাদের অনন্তর আমাদের স্নেহের অনন্তর ফ্যামিলি আজকে আবার নতুন করে লিতুসকে পেয়েছি একজন নাই লিতুস তো ছেলে নাই পরিপূর্ণতা এখন আমি অনন্ত পরিবারকে দাঁড়াতে বলি আমরা কিন্তু আসলেও এরকম পাই না